সার না পেয়ে দেশের বিভিন্ন স্থানে বিপাকে পড়েছেন কৃষক। কৃষির ভরা মৌসুমে সার সংকটে কাঙ্ক্ষিত ফসল উৎপাদনে শঙ্কা দেখা দিয়েছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সারের কোনো সংকট নেই বলে দাবি করছেন কৃষি সচিব। তিনি জানিয়েছেন, জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ বিভিন্ন সরকারি পর্যায়ে সার ব্যবস্থাপনায় অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত দামের বেশিতে সার বিক্রি হলে কঠোর ব্যবস্থারও নির্দেশ দিয়েছে সরকার। বিস্তারিত রফিকুল বাশারের রিপোর্টে। যথাসময়ে মূল্য পরিশোধে ব্যর্থ হওয়ায় কয়েকটি বিদেশি প্রতিষ্ঠান সার সরবরাহ করেনি বলে সম্প্রতি অর্থ মন্ত্রণালয়কে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। ঋণপত্র খোলার জটিলতায় গত কয়েক মাস প্রয়োজনীয় সার আমদানি করা যায়নি। এই অবস্থায় চলতি রবি শস্য এবং বোরো আমন উৎপাদন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 4 মাস দেশে কৃষিতে সবচেয়ে বেশি সারের প্রয়োজন। সেই সার নিয়ে এখন নানা ভোগান্তিতে কৃষক। অনেক জেলায় ইউরিয়া ও নন ইউরিয়া সার বেশি দামে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। সার তো পাচ্ছি না, ওইটা হচ্ছে আকাশ সার। বাংলাদেশি তো আমরা বাংলাদেশে বাস করি, কিন্তু বাংলাদেশি সার আমাদের কৃষকের মতো চোখে পড়ে না, ওটা স্বপ্ন হয়ে গেছে। 2-3 দিন ঘুরলাম, পাই নাই। বাজারে কিনতে গেলে 1800-র উপর টাকা দাম। তবে সারের যথেষ্ট মজুদ আছে জানিয়ে কৃষি সচিব বলেন, এ ধরনের অভিযোগ বিচ্ছিন্ন এবং 2-1টি স্থানে স্বল্প সময়ের জন্য হতে পারে। আমাদের যে পরিমাণ সারের মজুদ রয়েছে তাতে করে আমাদের সারের কিন্তু কোনো বাস্তবে কোনো সংকট নাই। এবার কিন্তু আমাদের উত্তরাঞ্চলে এবং মুন্সিগঞ্জে আলুর চাষ অন্যান্য আমাদের প্রেডিকশনের চাইতে অনেক বেশি হয়েছে। এতে করে কিন্তু আমাদের বেশ কিছু সারের ডিমান্ড নর্মালি চাইতে বেশি ছিল। কিছু ম্যানেজমেন্টে অনেক সময় একটু সামান্য ল্যাব কিছু থাকে, কিন্তু এটা তার মানে এই না যে সারের সংকট বা সারের কমতি আছে। সার আছে, কিন্তু কৃষক পর্যন্ত পৌঁছানোটা একটু আমাদের জন্য অনেক সময় চ্যালেঞ্জ হয়। পরিবহন সমস্যা সমাধানে লাল সালু লাগানো এবং কালোবাজারি দূর করতে বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সার যে ট্রান্সপোর্টেশন হচ্ছে সেগুলোতে ট্রাকের সাথে আমরা একটা লাল সালু দিয়ে আমরা জরুরি সার সরবরাহ এগুলো বলে আমরা পাঠাবো, বা কোনো ডিলার যেন একসাথে তার যে পরিমাণ সার নেওয়ার কথা এককালীন তার চেয়ে যেন বেশি হঠাৎ করে দিয়ে একটা কৃত্রিম সংকট সৃষ্টি না করেন। জানুয়ারি পর্যন্ত প্রয়োজনীয় সার দেশেই মজুদ আছে বলে দাবি করেছেন কৃষি সচিব। বিশেষজ্ঞরা বলছেন, সময় মতো বিদেশ থেকে সার না আনতে পারলে ফেব্রুয়ারি মার্চে সংকট আরও বাড়বে। তাই খাদ্য উৎপাদনকে অগ্রাধিকার দিতে এখনই সেই উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।